আর এক ফোনে বাংলা নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। আজ রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আর আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কতা জারি। কোন কোন জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কি বলছে হাওয়া অফিস? আপডেট নেব। আমাদের সঙ্গে বিশ্বজিৎ শাহ আমাদের প্রতিনিধি রয়েছে। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? দেখো, বাংলাদেশে মূলত দক্ষিণ বাংলাদেশে যে নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপ খুব স্লো এগোচ্ছে, অর্থাৎ ধীর গতিতে। এটি আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করবে, বাংলাদেশ সংলগ্ন এলাকায়। তারপর আরো 3-4 দিনে এটি ক্রমশ এগিয়ে যাবে ঝাড়খণ্ডের দিকে। ঝাড়খণ্ড, বিহার ও কিছুটা উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করবে আগামী 3-4 দিনের মধ্যে। আর এর সঙ্গে যে মৌসুমী অক্ষরেখা, সেই মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে এবং মৌসুমী অক্ষরেখা আসানসোলের পর একেবারে নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দুই সিস্টেমের জেরে বৃষ্টিপাত হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে এবং ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের ক্ষেত্রে। আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি রাজ্য জুড়েই হবে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে মৎস্যজীবীদের জন্য আজ পর্যন্ত সতর্কবার্তা রয়েছে, কারণ সমুদ্রে উত্তাল থাকবে, সমুদ্রে ঝোড়ো হাওয়া থাকবে। তার ফলে মৎস্যজীবীদের আজ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাতে থাকবে। তার মধ্যে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে বীরভূম এবং মুর্শিদাবাদ, এই দুই জেলার কিছু অংশে। আর ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং নদিয়া জেলাতে। আগামী কাল এবং পরশু এই দুদিনও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ বিভিন্ন এলাকায়। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, মালদা সহ উপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। ধন্যবাদ বিশ্বজিৎ।